ये देखिए हम लोग अभी रेडी हो रहा है। इंट्रो दो। आज भी कहीं पे हम लोग का इनवाइट है शादी पार्टी में। ये है देवांग देवनाथ का मम्मी, बहुत मुस्कुरा रहा है। इसको घूमने मिलने से और कुछ नहीं चाहिए। सिर्फ घूमना नाचना यही है। और ये देखिए देवांग क्या कर रहा है, देखिए बिस्तर में अभी ये देखिए क्या कर रहा है, ये शॉट देख रहा है। ये बोलता है अभी तक हमको रेडी नहीं कराया है और मम्मी और पापा दोनों रेडी हो गया। हाय दोस्तों, ये देखिए देवांग क्या कर रहा है, वो शर्ट देखने में बिजी है। उससे और इधर देखिए ये है मेरा माँ भी रेडी हो गया शादी पार्टी जाने में। शादी पार्टी में जाके कुछ तो खाता नहीं है, सिर्फ ऐसे ही घूमने के लिए जाता है। मेरा पापा भी रेडी हो गया। पापा कहाँ गया रेडी हो के मालूम नहीं। ये हम लोग का टाइगर सो रहा है आराम से। मेरा भाई का डेकोरेटर्स का बिजनेस है, त्रिनाथ डेकोरेटर्स कोच बिहार। ऑनर शिवम देवनाथ उर्फ शांतु। एक घंटा जैसा हो गया देवांग का मम्मी का रेडी होने में। लड़की लोग का तो 1 घंटा वो 10 मिनट का जैसा लगता है। इधर हम लोग सब तैयार है। अभी सिर्फ देवांग का मम्मी और देवांग के लिए हम लोग रुका हुआ है। ठीक है, उसका बाद फिर से मिलेगा आप लोग का पास, आप लोग का साथ जुड़ा रहेगा शादी पार्टी में। তারপরে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি এসে দেখলাম বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ বিয়ে হচ্ছিল। তো আমরা যখন আসছিলাম তখন বাজে হচ্ছিল রাতে প্রায় 11টা মতন বাজে, তখন আসছিলাম। তো লগ্নর টাইম আগেই ছিল, তার জন্য বড় এসে পড়েছিল, বিয়ে হচ্ছিল। আমরা লাকি ছিলাম যে বিয়েটাও একটুখানি দেখতে পেরেছিলাম। তো ওইদিকে বিয়ে হচ্ছে, তো তোমাদেরকে আমি কুঞ্জটা দেখাই। এই যে দেখো কুঞ্জটা এইভাবে সাজানো হয়েছে। আর এদিকে দেবাং আর পাপার খুলে ছিল, তাই আমি এইটুকুনো জায়গা রেকর্ড করতে পেরেছি। তো এই যে দেখো বিয়ে হচ্ছে আমাদের, যেটা বেঙ্গলি কালচারে যেরকম নিয়ম হয়। আর এদিকে হচ্ছে দেবাং আর পাপার কোলে, আর এদিকে মা ঘরে বসেছিল। তো এখন নামানো হয়ে গেছে বধূকে, তখন মালা বদল হবে। সো এই জায়গাটার মধ্যে দেবাং আর ঘুড়ি দেখাচ্ছিল ফ্রেন্ডসদেরকে, দেখতেই পাচ্ছ। এদিকে ঘুড়ি চাপাচ্ছে। আর এখানে মৈনাকও ছিল, মানে দেবাংয়ের মেজদা। তো ওকে বলছি তুমি আছো ভিডিওতে। দেখতে পাচ্ছ মেজদা, দেবাং আর আমরা দুইজন। আর এখানে 1-2 কপি ফটো তুলে নিয়েছি আমরা। আর বাইরে পুরো ডিজে সাউন্ড আসছিল, তার জন্য ভয়েসটা দিলাম না। সো আমরা এখন খেতে যাচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো আরও লেট করা যাবে না, যেহেতু 11টা বেজে গেছিলো। তো এখন আমি দেবাংয়ের পাপা আর আমার বাবা, মানে শ্বশুর বাবা, এখন খাওয়ার দিকে যাচ্ছি। তো
খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো যাওয়া যাক। সো টেবিল একটা ফাঁকা ছিল, তো আমরা এখন খেতে বসে পড়েছি। এক পাশে আমরা দুজন বসেছি, আরেক পাশে বসেছে বাবা আর মৈনাক, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো, এই যে বাবা বসেছে, মৈনাক বসেছে। তো এখন খাওয়া দাওয়া করে নিব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিবাং তো কিছু খাই না, শুধু কুলে বসে এক দুবার মুখে নিয়েছে, এটাই আর বেশি। তো এখন আমি বেরিয়ে এসে বাইরে ছেড়ে মার সাথে বসেছিলাম, এদিকে দেবাং আর বাবার সাথে ছিল। তারপরে এখন ওনাকে বলছিলাম যে চলো একটু বাইরে যেয়ে একটু ফটো তুলি। তো আমার মুখে ছিল সুপারি, আমি সুপারি চাবাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো এখন যাব, গেটের পাশে গিয়ে দেখি বাইরে ডিজে গান চলছিল, তার জন্য মেন ভয়েসটা দিতে পারলাম না, নাহলে কপিরাইট এসে পড়তো। তো এখন বাইরে গিয়ে দেখবো, এই যে দেখো এই হচ্ছে গেটটা, আর বাইরে এখানে নাচানাচি হচ্ছে, গান বাজছিল। আর এদিকে দেবাং আর দাদার সাথে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। আর ঘুরতে ঘুরতে চোখ নজরে পড়লো সামনেই একটা কালী মন্দির ছিল, এই যে দেখতে পাচ্ছ কালী ঠাকুরের প্রতিমা ছিল। তো তোমাদেরকে সব দেখিয়েছি। তারপরে আসার পথে দেখলাম যে না, বিয়ে ভিতরে হচ্ছে, মানে মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিলো। বরবধূকে এখন ভিতরে নেওয়া হবে। তখন বাজছিল প্রায় 12টার মতন বাজেই, বিয়ে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। তো এখন বরবধূ ভিতরে নিয়ে যাবে, বিয়ে ওদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা বলছে যে চলো এখন তো যাবোই গিয়ে, তো চলো একটু মানে বধূর মার সাথে গিয়ে একটু দেখা করে নিই। তো ওইটাই ভিতরে যাচ্ছিলাম। আর ভিতরে যাওয়ার সময় দেখলাম যে ঘরের বাইরেই সোফা রাখা আছে, যেখানে বধূকে বসানো হয়েছিল। তো এখানে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো এখন বেরোবো, দেখা করা হয়ে গেছে, এখানে তো নাচানাচি চলছেই। সো ব্লগটা বেশি বড় করব না। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর এটাই ছিল আমার কোচবিহারের লাস্ট ব্লগ। আর যেহেতু এখন আমি পাশিঘাট চলে এসেছি, আমার হাজব্যান্ড গেছিলো আমাকে আনার জন্য, তো ব্লগটা শেয়ার করা হয়নি, এখন তোমাদের সাথে শেয়ার করলাম। লেট হয়ে গেছে ব্লগটা আপলোড করতে করতে। তো এখন যেহেতু আমি এখন পাশিঘাটে আছি, হাজব্যান্ড নিয়ে চলে আসছে। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।